তারা সরকারি আদেশ অমান্য করেছে এবং আপনারা দেখেছেন আমাদের সাথে আপনারা অনেকেই ছিলেন। বিভিন্ন দোকানে আসলে তারা মূল্য প্রদর্শন না করা, মাসিক পরীক্ষা খাবার না খাওয়ানো, ট্রেড লাইসেন্স না নেওয়া, বিভিন্ন অপরাধে আমরা সর্বমোট আমরা 20,000 টাকা আটকে আদায় করেছি এবং আমাদের এই অভিযান আসলে নিয়মিত অব্যাহত থাকবে। আর আপনারা জানেন যে আমরা কিন্তু সিটি কর্পোরেশন মানুষের কাছে একটি প্রত্যাশার জায়গা থেকে এবং এই কমিটমেন্ট রক্ষা করার জন্য আমাদের এই উচ্ছেদ কার্যক্রম এবং নগরবাসীকে একটি সুন্দর পরিচ্ছন্ন শহর উপহার দেওয়ার জন্য আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে। আমরা দেখেছি একজনকে আটক করেছি, এই বিষয়ে যদি বলতেন। না, আসলে এখনও তো কারা পরোয়ানা, জেল পরোয়ানা লেখা হয়নি। আমরা সে যদি জরিমানা দেয়, এটা ওই আইনের অংশ বিশেষে যদি জরিমানা আদায় না করা হয় তাহলে তাদেরকে বিনাশ্রম কারাদণ্ড দেওয়ার একটা বিধান আছে। সেই কারণে যখন উনি জরিমানার টাকা আমাদেরকে পরিশোধ করবেন তখন আমরা তাকে ফ্রি করে দিই। আমরা দেখি যে আপনারা অভিযান চালানোর পরই তারা আবার সেই আগের অবস্থানে ফিরে যায়। এই ক্ষেত্রে আপনাদের পদক্ষেপ কি হবে পরবর্তীতে? না, আসলে আপনারা জানেন যে সমস্যা অনেক দিক থেকে আমরা এগুলো আইডেন্টিফাই করার চেষ্টা করছি এবং যেহেতু এই সমস্যা দীর্ঘদিনের, আমার মনে হয় এরকম অভিযান আসলে কমই পরিচালিত হয়েছে। তো আমরাও আস্তে আস্তে আমরা আসলে আমাদের কিছু স্ট্র্যাটেজি আছে, আমরা হয়তো এই মুহূর্তে প্রকাশ করছি না, তবে আমরা আশা করছি আমরা ভালো একটি রেজাল্ট পাবো। আমি মোসাম্মদ পপি খাতুন, আমি সচিব হিসেবে আছি বগুড়া সিটি কর্পোরেশনে। একই সাথে আমি ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করছি।